আয়োজন শীঘ্র চলে যাও, ওই কাননবন পাহাড় থেকে মুসাফির দুটাকে সুসম্মান মতো আমার দরবারে হাজির করো। হুজুর মাফ হোসাই দোসাই। কেন? যেই ফকির পাহাড় থেকে আপনার রাজ্যে আগুন ধরাইতে পারে, আর আমি ওই মুসাফির দুটারে নিজের হাতে ঘোড়ার পৃষ্ঠে চাবুকে আঘাতে ক্ষত বিক্ষত করছি, সামনে গেলে আমার মাইরা পাত্তর নিচে থেকে বইটা মা হোসাই দোসাই। আমার উজিরে চাকরির দরকার নাই, দরকার পরে চাকমা গিয়া সুটকি ব্যবসা করবা। সুটকির ব্যবসা যার যেটা করে অভ্যাস সেটাই তো করবো। হ্যাঁ, কি করব? বাদশা অবশেষ এই যে বাদশা নিজে লোকজন লইয়া চৈত মাসে ধুলা গুড়া ছাড়ছে, বা ধুলাই দেখা যায় মানুষ গুলো আর দেখা যায় না কিছু, যাই কাননবন পাহাড়িকে দর্শন দেয়। লক্ষ্য করে দেখে কাজী আর কালো দুইটা ভাই সর্বদাই ওই যে মুরাকাবা ধ্যানের করে বট বৃক্ষের নিচে আল্লাহর জিকির করে। কারণ ফকিরদের তাদের হিসাব হলো একটা নিঃশ্বাস যেন আমার স্রষ্টার নাম ছাড়া বাহির না হইতে পারে। কারণ যদি একটা নিঃশ্বাস স্রষ্টার নাম ছাড়া বাহির হয়, আর ওই যে নাম ছাড়া বাহির হইলো ওই নামটা দিয়া যেতে পারে, আর এই নিঃশ্বাসটা না ঢুকে, এই তো ইন্নালিল্লাহ। ওই যে ওই দিন গলার মধ্যে গামছা লাগা দুইটা ভাইয়ের সামনে গিয়ে পড়ে, তখন লক্ষ্য করে দেখে যে শ্রীরাম রাজা যে আগুন লাগাইছে। হুজুর মাফ করে দেন, মাফ করতে পারি, তোমার সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে আসো, নবীর কালমা পড়ে মুসলমান হও, তোমার প্রাসাদে যে মূর্তি মার্তা আছে এগুলি ভেঙ্গে মসজিদ মাদ্রাসা করাইতে হবে, তোমার প্রজাদের মুসলমান বানাইতে হবে। কি করব? কিচ্ছু করার নাই, বাধ্যতামূলক, রাজ্য তো রক্ষা করতে হবে। ধরো হাত। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। তোমার বাহিরে বাদ দিবার কইছি, আর বেটা আমি তো এটা আয়াত কইছি। হ্যাঁ, তুমি এবার যাও, আমরা আসতেছি। নবীর কালমা পড়ে মুসলমান বানায়া হুকুম করে তুমি যাইতে থাকো, আমরা আসতেছি। শ্রীরাম রাজা কো হুজুর আমার ঘোড়ায় উঠেন। বাবা রে, আমরা ফকির মানুষ, আমরা কখনো ঘোড়ায় চড়ি না, আমরা পায়ে হাঁটা চলাচল করি। আবার পাগলের মতো ঘোড়া ছাড়লো প্রাসাদের দিকে। প্রাসাদের বাহিরে এসে যখন ঘোড়ার পৃষ্ঠে থেকে নামে, পিছন দিকে তাকায়, দেখে গাজী আর কালো দুই ভাই তাদের পিছনে খাড়া দেখবার পায়। ওই দিন শ্রীরাম রাজা বলতেছে, হুজুর গো, এরা যে দুইজন মুসাফির, আল্লাহর ফকির, এতে কোনো ভুল নাই, আমাদের মুর্শিদ জান্নাওয়ালা। কারণ আমরা পাগলের মতো ঘোড়া ছেড়ে আসলাম, আর তার পায়ে হাইটে আসলো, দেখেন আমাদের সামনে খাড়া। কি গো, এরকম দৃশ্য দেখায় না কিছু কিছু পাগলে? দেখে গেছেন হুতাবারা, এনতে গেছেন গা টঙ্গী বাজার, এই গে হেন দেখেন যে এই পাগল হেন, মিরপুর গেছেন গে দেখেন যে এই পাগল হেন। আল্লাহ পাকের মহিমা বুঝা বড় দায়। ওই যে ওই দিন ডাকতে বলতে, এই শ্রীরাম রাজা, এক গ্লাস পানি দাও। যখন এই কথা বলে, ও হুজুর এক গ্লাস পানি দা, কি করবেন? ও কি করবো? আগুন নি বাবা। হুজুর যে বলা কথা, মোটর দিয়া পানি দিলাম, পানি যাই তোর বাইরে, আগুন যাই তোর বাইরে, আর এক গ্লাস পানি দা, আগুন নি পাবে। কি গো, পারে না নাকি? ওই দিন বিসমিল্লাহর সহিত কালো শাকন কাম করে নবীর কালমা পড়ে যখন পানিতে হুক মারে, হ্যাঁ, এদিক দিয়া ধরো, ওরে জ্বালাইলে জ্বালাই আগুন নিবাই কেমন করে, জ্বালাইলে জ্বালাই আগুন নিবাই কেমন করে, মুরাল্লা রে জ্বালা চলে মুরান করে। আজকে যেন আইটা গেছে আমার নাজিম ভাই, আমি সালাম জানাই। ওরে গাজীর কি যে দিছে তিনি, তার তো হলে ভাই আগুন নিবানোর কালে ভাই।